হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ মঙ্গলবার, এখন সকাল বাজে 8টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করেছি, ওগুলো খাওয়া দাওয়া করেছি। আমার হাজবেন্ডের কাজে যাবে, তার জল টল সব রেডি করে দিয়েছি, ও কিন্তু কাজে চলে গেছে। আর তারপরেই আমি এখন ভিডিওটা শ্যুট করছি। তার মধ্যে কিন্তু আমার এদিকে যা যা রান্না করব সেইগুলো সব গুছিয়ে নিয়েছি, কেটে কুটে সব ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি। এখন যাব, গ্যাসটা ধরাবো, রান্না করবো, ব্যাস। মানে যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ততই তো আমার জন্য ভালো। কালকে কোনো রান্না ছিল না, তাই কালকে কোনো রান্নার ভিডিও আমি করতে পারিনি, আর আজকে আমার রান্না আছে, তাই ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। আর এখন এখানে যা গরম পড়েছে, কালকের থেকেও আজকে প্রচণ্ড গরম, তার জন্য ভাবলাম সকাল সকালই রান্নাটা করে নিই, যাতে আমার কাজগুলো করতেও সুবিধা হয়। সকাল সকাল রান্না করে নিলে না, মানে মেয়েদের রান্না কাজটাই সব থেকে বড় কাজ। তো রান্না হয়ে গেলে আর কোনো চাপ থাকে না। তার উপরে তো গরম যা পড়ছে, গরমের মধ্যে যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। তো চলো কি কি রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করছি। চলো, এটা কচু শাক, ধুয়ে সব রেখে দিয়েছি এখানে। আর এটা আছে আলু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি করব। আর এটা উচ্ছে ভাজা করব। তো আজকে 3 রকমের রান্না হবে। তো চলো গ্যাসটা ধরিয়ে নিই, রান্নাটা শুরু করে দিই। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু কোনো গ্যাস লাইট বা কিচ্ছু লাগবে না। আমি এটা অন করলে অটোমেটিক কিন্তু আগুন ধরে যাবে, দেখো। মানে এই জিনিসটা বেশ ভালো। তো চলো রান্না বান্না করি। রান্না করতে করতে আবার পরে কথা বলছি। তো এখন কড়াইটা গরম হয়ে নিক ততক্ষণ। রান্না করতে করতে আবার কথা বলবো। প্রথমে ভাবছি উম উচ্ছেগুলো ভেজে নিই, তারপরে না হয় শাকটা করবো, নাকি? না, শাক আগে করে নিই, না হলে উচ্ছের জন্য যদি শাকগুলো তিতো হয়ে যায়। শাক রান্না আগে করব, তারপরে উচ্ছে ভাজবো। তো চলো শাকগুলো করে নিই। শাকে কিন্তু আমি ভাবছি কি দেবো, রসুন দেওয়া যাক। রসুন, আমি এর আগে না কচুর শাক কখনো খাইনি। মানে কচুর শাক মানে যে পাতাগুলো, এই পাতাগুলো কখনো খাইনি। কচুর ডাঁটা দিয়ে যেই কচুর শাক রান্না করা হয়, তো সেটা কিন্তু আগের দিন রান্না করেছিলাম, কি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, তো সেটাই খাওয়া হয়েছে। তো আজকে আমি এই যে পাতাগুলো রান্না করব। তো আমার শাশুড়ি মা বললো যে রসুন দিয়ে রান্না করিস, ভালো লাগবে খেতে। তো উনি যেইভাবে বলেছে চলো সেইভাবে রান্না করে নিই। আর ফোড়নে দেবো আজকে এই যে কালো জিরে দেবো ফোড়নে, আর শাক। তো চলো রান্না কিন্তু করে নিই। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিই। রসুনগুলো ছাড়িয়ে গ্যাসে দিয়ে দেবো তেল গরম করে। তো এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে। এই দেখো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে একটু ফুটতে থাকুক, তার মধ্যেই দিয়ে দেবো রসুন ভাজতে। ওর মধ্যেই দিয়ে দেবো রসুন, ভাজবো আগে, তারপরে দিয়ে দেবো লঙ্কা। তো এই দেখো এগুলো কিন্তু ফোটা বন্ধ হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার রসুনগুলো ভালো করে ভেজে নিই। এই দেখো রসুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এখানকার রসুনগুলো এত বড় বড়, আমি সবগুলো কিন্তু মাঝখান দিয়ে কেটে দিয়েছি। প্রচন্ড বড় বড় এই রসুনগুলো। এখন রসুন তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব লঙ্কা। এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো লঙ্কাটা হালকা একটু ভেজে নেব এগুলোর সঙ্গে, তারপরে দিয়ে দেবো শাক। তো চলো আগে লঙ্কাটা একটু ভেজে নিই এর সঙ্গে, রসুনগুলো পুড়ে যাচ্ছে। রসুনগুলো যেহেতু পুড়ে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই ভাবছি শাকটা দিয়ে দিই। এর আগে কিন্তু আমি কখনোই শাকটা রান্না করিনি, কচুর পাতা যেটা, এটা আমি এর আগে কখনোই রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি। তো জানি না খেতে কেমন হবে। তো খাওয়ার পরে জানতে পারবো ভালো হয়েছে না খারাপ হয়েছে। খাওয়ার পরে কিন্তু তোমাদেরকে আমি জানাবো খেতে কেমন হয়েছে। চলো এবার কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দেবো। আর এক হাতে ভিডিও করা এইভাবে সম্ভব হচ্ছে না, তো লবণ আর হলুদটা আগে দিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। একবার রান্না করার পরেই দেখাই, নাকি? না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো একবারে শাকটা রান্না করে নিই। আর এর মধ্যে আমি বেশি কিছু দেবো না, বলেছে লবণ আর একটু সামান্য হলুদ দিতে, আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিতে। তো চলো লবণ আর হলুদটা দিয়ে নিই, তারপরে কিন্তু আবার রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি। শাকগুলো এই যে সুন্দর করে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর কচুর পাতা যেহেতু গলা হয়তো চুলকাতে পারে, তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দেবো।
চলো অল্প করেই দেবো, বেশি না, অল্প করে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে গলা না ধরে। চল ভালো করে এবার এটা মাখিয়ে নিতে হবে। খেতে মনে তো হচ্ছে ভালোই হবে, দেখতে তো বেশ দারুণ লাগছে। তো তোমরা কে কে এইভাবে কচুর শাক খেয়েছো, মানে কচুর পাতা, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো এই যে চলো এবার শাকটা কিন্তু নামিয়ে নেব। দেখতে তো দারুণ লাগছে দেখতে, খেতেও আশা করি দারুণ হবে। এর নেই। তো চলো, এই রান্নাটা তো হয়ে গেছে, এবার ভাজবো উচ্ছে ভাজবো, তারপরে তরকারি করব। চলো রান্না করে নিই। উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজার আর কি দেখাবো, উচ্ছে তো সেই একই রকম করেই ভাজতে হয়, সবাই যেইভাবে ভাজো, লবণ হলুদ দিয়ে ব্যাস ওইভাবে ভেজে নিয়েছি। তো যাই হোক উচ্ছে ভাজা নামিয়ে রেখে এসছি ওখানে। আর এখন এইদিকে সয়াবিন ভাজছি, আর এদিকে বড়িও দেবো এই তরকারির মধ্যে, বড়িগুলো ভেজে নিয়েছি। আর এখানে এই যে সবজিগুলো আছে, তো সবজিগুলো একটু পরে ভাজবো, আগে এইগুলো ভেজে নিই, সয়াবিনগুলো আগে ভেজে নিই, তারপরে কিন্তু সবজিগুলো ভেজে তারপর তরকারি রান্না করব। তো চলো সয়াবিনগুলো ভেজে তুলে নিয়ে ওইগুলো তরকারি আগে, এইগুলো পরে মানে সয়াবিন তুলে তো এগুলো ভাজবো, তো তরকারি রান্না করার সময় আবার ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমার কিন্তু সয়াবিনগুলোও ভাজা হয়ে গেছে, এখানে বড়ি ভাজা আছে আর সয়াবিন ভাজাও হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি সবজিগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। তো আর সবজি ভাজার আগে কিন্তু আমি এই যে জিরে আর লঙ্কা সোমবারাই দিয়ে দিয়েছিলাম। আর নিরামিষ তরকারি রান্না করলে না আমি একবারে সোমবারা দিই, তো আমার এটা ভালো লাগে, বা খেতেও ভালো লাগে কিনা জানি না, মানে আলাদা লাগে কিনা জানি না, একবারে সোমবারে দেওয়া বা আলাদা করে সোমবারা দেওয়া, এই দুটোর মধ্যে খেতে কীরকম কি লাগে আমার সেটা জানা নেই ভালো, মানে আমি অত টেস্ট অত ভালো বুঝি না। তো আমি নিরামিষ তরকারি রান্না করলে এটাই করি, একবারে সোমবারা দিয়ে দিই। তো তোমরা চাইলে একবারে সোমবারা দিয়ে একবার খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমার তো মানে একই রকমই লাগে, আলাদা করে সোমবারা দিলেও সে একই রকম লাগে, আর একবারে সোমবারা দিয়ে দিলেও একই রকমই লাগে, টেস্টটা আলাদা তো আমি বুঝতে পারি না। তো যাই হোক এইগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, ভেজে নিয়ে তারপরে কিন্তু জলটা দিয়ে দেব। তো এই দেখো এই জুক্কিনি, যেগুলো জুক্কিনি বলে না, কুমড়োর মতনই দেখতে, কিন্তু এগুলো কুমড়ো না, এই জুক্কিনিগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এইগুলো যেগুলো একদম ছোট ছোট সেইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো। তো যাই হোক আরেকটু ভাজবো, ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, আর জল ফুটে গেলেই এই সবজি বলছি বড়ি আর কি যেন এটা ভুলে যাই আমি শুধু, যাই হোক সয়াবিন, বড়ি আর সয়াবিনগুলো দিয়ে দেবো। রান্না করতে করতে না মাথা খারাপ হয়ে যায়, কোনটা কি সেটা বলতেই ভুলে যাই মধ্যে মধ্যেই। তো যাই হোক চলো রান্নাটা তাহলে সেরে নিই। এর মধ্যে আর কিছুই দেবো না, ওই স্বাদ মতো লবণ আর হলুদটা দেবো, বাস এইটুকুই, বেশি কিছু দেবো না। আর নামানোর আগ দিয়ে একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দেবো, বাস হয়ে যাবে তাহলে আমার রান্না। চলো রান্না কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার কিন্তু তরকারি রান্না হয়ে গেছে, আর জিরে ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে রাখা আছে, সেই জিরের গুঁড়োটা দিয়েছি, যার জন্য এই যে উপরে কালো কালো মতো দেখতে পাচ্ছ। তো যাই হোক এই যে আমার তরকারি রান্না কমপ্লিট, খেতে বেশ ভালোই হয়েছে মোটামুটি। তো দেখতে কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে উচ্ছে ভাজা আর এই কচুর শাক, কচুর পাতা, তো এই যে তিনটে তরকারি আজ কমপ্লিট, শাক, উচ্ছে ভাজা আর এই যে নিরামিষ তরকারি। আর ওইদিকে চলো এখন রান্নার এই জায়গাটা সব গুছিয়ে নিই। তো এই জায়গাগুলো এটা ধুতে হবে, আর ওই জায়গা সবটা পরিষ্কার করে নিতে হবে। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, আর সারাদিন তেমন আর কোনো কাজ বাজ করা হয়নি, তেমন কোনো কাজ ছিলও না, তো কি করব, তাই স্নান টান করে ও তো খাওয়া দাওয়া করতে এসেছিলো, লাঞ্চ টাইমে এসেছিলো, তো একসঙ্গে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছে। খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সবে ঘুম থেকে উঠলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।